এদের মধ্যে কোনো পেশাদারিত্ব নাই বা কোনো ট্রেনিং নাই। অটো তারা ডান বাম কিচ্ছু বোঝে না। সড়ক যেন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। কৃষিকাজ ছেড়ে অনেকে হঠাৎ আসছে এই পেশায়, ফলে তাদের অদক্ষ চালনায় যানজট বাড়ার সাথে সাথে ঘটছে দুর্ঘটনাও। যেখানে সেখানে রিকশার ব্রেক কষেন চালকরা, কোনো রকম সংকেত ছাড়াই দ্রুতগামী যানবাহনের সামনে দিয়েই নেন ইউটার্ন। এতে আকস্মিকভাবে রিকশা গিয়ে পড়ে পথচারীদের উপর। ব্যাটারি চালিত অটোরিকশার আধিপত্যে নাটোর পৌর এলাকায় প্রতিনিয়ত দেখা দিচ্ছে তীব্র যানজট। কোনো রকম প্রশিক্ষণ না থাকায় সড়কে নিয়ম মানছেন না অটোরিকশা চালকরা। সাধারণ মানুষের এই ভোগান্তি রোধে চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এদের মধ্যে কোনো পেশাদারিত্ব নাই বা কোনো ট্রেনিং নাই। এরা যখন খুশি যেখানে খুশি দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে রাস্তার মধ্যে এদের রাস্তার দিকে কোনো নজর নাই। এরা যখন কোনো ওই যাত্রী হাত দেখায় তখনই সেখানেই দাঁড়িয়ে যায়, বা একটু সাইড করলো বা একটু সামনে দিয়ে এরকম নয়, সেইখানেই দাঁড়িয়ে যায়। দেখা যাচ্ছে পিছ থেকে যারা থাকে ওখানে একটা দুর্ঘটনা ঘটে আর কি। মূল বাজার থেকে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বিশেষ করে মাদ্রাসার মোড়ে তো আপনার এখন চলাচল করাই মুশকিল হয়ে গেছে। এর কোনো প্রশিক্ষণ নাই, কোনো ট্রেন আপ নাই। রোড ট্রান্সপোর্ট অথরিটির তো এদিকে নজর দেওয়া উচিত। গ্রামে গঞ্জে যারা মাঠে কাজ করে তারাও হঠাৎ এসে শহরে এসে অটো চালানোর জন্য তাদের যে একটা দক্ষতার ব্যাপার সেটি না থাকার কারণে আপনার ডান বাম সিগন্যালগুলো না বোঝার কারণে আরও বেশি যানজটের সৃষ্টি হচ্ছে। অটো তারা ডান বাম কিচ্ছু বোঝে না, তারা সাইড বোঝে না, তারা যেখানে সেখানে ব্রেক করে এবং আমাদের গাড়ির সাথে এসে মাইরি দেয়, গাড়ির অনেক ক্ষতি করে ওনারা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এত পরিমাণ অটো, এই অটোগুলো যদি ভাগ ভাগ করে দেওয়া হয়, যেমনটা হচ্ছে যেগুলো ইউনিয়নের অটো সেগুলো ইউনিয়নে চালাবে, যেগুলো শহরের পৌরসভার অটো সেগুলো পৌরতে চালাবে, তাহলে আমার মনে হয় যানজটগুলো একটু কমবে। রিক্সা চালানো শিখে এসে রিক্সা চালাচ্ছি, আর কিছু লোক আছে মাঠে কর্মী, তারা এসে অনেক শিক্ষিত আছে, ওরা এসে কোনো দেখাশোনা নাই, চালানোর কোনো অভিজ্ঞতা নাই, এসে চালায় একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটা দিচ্ছে। ব্যাটারি চালিত অটোরিকশার কারণে শহরে যানজট এবং দুর্ঘটনা বাড়ার কথা স্বীকার করেন নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা। এই সমস্যা নিরসনে পৌরসভার পক্ষ থেকে নেওয়া পরিকল্পনার কথাও জানান তিনি। নাটোর শহরে অটোরিকশার কারণে একটা যানজট তৈরি হচ্ছে এবং এই অতিরিক্ত অটোরিকশার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটছে। এই দুর্ঘটনা রোধ এবং যানজট মুক্ত করার লক্ষ্যে আমরা অটোরিকশাকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসার একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং অটোরিকশাগুলো যখন রেজিস্ট্রেশন আওতায় আসবে তখন আমরা একদিন পর একদিন অথবা সকাল বিকাল করে ভাগ করে দেব এবং শহরের বাইরের যে অটোরিকশাগুলোকেও একটা নির্দিষ্ট সময়ের পর শহরে ঢুকতে দেব না। এই ধরনের পরিকল্পনা আমাদের আছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে নাটোর শহর ইনশাল্লাহ যানজট মুক্ত এবং দুর্ঘটনা মুক্ত শহর হবে। তবে অতিরিক্ত অটোরিকশার চলাচল কমিয়ে যানজট মুক্ত শহর ও দুর্ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নাটোরবাসীর। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ।